আসসালামু আলাইকুম সবাইকে। উপসর্গ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় বারবার দিয়ে থাকে। সঙ্গে ডেসক্রিপশনে রয়েছে উপসর্গ সহজে মনে রাখার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক। বাংলা ভাষার উপসর্গ কত প্রকার? 3 প্রকার। বাংলা ব্যাকরণে কোন উপসর্গ নেই? তদ্ভব উপসর্গ। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? ইতি। বাংলা উপসর্গ কোনটি? পাতি। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? রাম। কোনটি বাংলা উপসর্গ? আপ। বাংলা উপসর্গ কোনটি? ভর। অঘারাম বাস করে অজপাড়া গায়ে। অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? এখানে অঘা এবং অজ এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কোনটি? কত। কোনটি বাংলা উপসর্গ? অনা। ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো মুখস্থ করা লাগবে না, আপনারা সহজে উত্তর দিতে পারবেন। দেশি উপসর্গ কোনটি? আ। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের মোট সংখ্যা কত? 20টি। পোড়ো, পড়া, অপ এগুলো হলো সংস্কৃত উপসর্গ। অপ কী ধরনের উপসর্গ? সংস্কৃত। তৎসম উপসর্গ কোনটি? নি। উপসর্গ কোনটি? অতি। নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? দ্বারা। কোনটি উপসর্গ নয়? আমি। কোনটি উপসর্গ নয়? অপু। কোন 4টি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে? তৎসম উপসর্গ ও বাংলা উপসর্গের মধ্যে 4টি উপসর্গের মিল আছে, তা হচ্ছে নি, বি, সু, আ। বি কোন উপসর্গ? তৎসম ও খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? এগুলো অনির্ণেয়, কারণ বিদেশি উপসর্গের সংখ্যা কখনো বলে বোঝানো যাবে না, অর্থাৎ এর কোনো শেষ নেই। বিদেশি উপসর্গ কোনটি? গড়। বিদেশি উপসর্গের উদাহরণ কোনটি? গড়, বধ, বে। কোন গুচ্ছ বিদেশি উপসর্গ? নিম, ফি। বিদেশি উপসর্গদ্বয় নিম, ব। বর, বদ, বাজে কোন শ্রেণীর উপসর্গ? এগুলো সবগুলোই হচ্ছে বিদেশি উপসর্গ। কোন শব্দদ্বয় বিদেশি উপসর্গ? দর, ফি। নিচের কোনটি ফার্সি উপসর্গ? দর। আরবি ভাষার কোন উপসর্গটি বাংলায় ব্যবহৃত হয়? লা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনটি হিন্দি উপসর্গ? হর। কোনটি বিদেশি উপসর্গ? বাজে। কোনটি ফার্সি উপসর্গ? নিম। আম উপসর্গটি কোন ভাষার? আরবি ভাষার। কোনটি আরবি উপসর্গ? খাস। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থের সৃষ্টি করে, যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থ সৃষ্টি করে তাদের বলা হয় উপসর্গ। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? অব্যয়।
নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? এটি হচ্ছে উপসর্গের। ইংরেজি প্রিফিক্স শব্দের বাংলায় কি বলে? ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় বলা হয় উপসর্গ। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে। এটিই হচ্ছে উপসর্গের সঙ্গে প্রত্যয়ের মূল পার্থক্য। উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে শব্দের পূর্বে। নিম্নের কোনটি শব্দের আগে বসে? উপসর্গ। অনুসর্গ সাধারণত কোথায় বসে? শব্দের পরে। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হয়, এটি উপসর্গ সম্পর্কে সঠিক নয়। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক? নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়। কিসের প্রভাবে অর্থ সংকুচিত, সম্প্রসারিত ও পরিবর্তিত হয়? উপসর্গ। উপসর্গযোগে গঠিত শব্দ। বিবাদ। উপসর্গ ঘটিত শব্দ। উদ্বৃত্ত। একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ। অনতিবৃহৎ। অনতিবৃহৎ শব্দটি কয়টি উপসর্গযোগে গঠিত হয়েছে? 2টি। এখানে অনতিবৃহৎ যে শব্দটা, এখানে অন হচ্ছে একটি উপসর্গ, অন্যদিকে অতি হচ্ছে আরেকটি উপসর্গ। অভিনিবেশ শব্দে কয়টি উপসর্গ আছে? 2টি। একটা হচ্ছে অভি, অন্যটি হচ্ছে নি। একাধিক উপসর্গযোগে গঠিত শব্দকে বলা হয়। একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? এখানে একাধিক উপসর্গ আছে নিরপরাধ শব্দে। নিরপরাধ শব্দে নি এবং অপ এই দুইটা হচ্ছে উপসর্গ। অনুসন্ধান অনুসন্ধান শব্দটি কয়টি উপসর্গ সহযোগে গঠিত? অনুসন্ধানও 2টি উপসর্গ নিয়ে গঠিত। একটি হচ্ছে অনু, অন্যটি হচ্ছে সম। প্রতিসংহার শব্দটিতে উপসর্গ আছে 2টি। প্রত্যুৎপকার শব্দে কতটি উপসর্গ আছে? 2টি। একটা হচ্ছে প্রতি, অন্যটি হচ্ছে উপ। সমবিবাহার শব্দে উপসর্গ কয়টি? 4টি। একটা হচ্ছে সম, অন্যটি হচ্ছে অভি এবং বি, আরেকটি হচ্ছে আর। এই 4টি। সাতিশয় শব্দে মোট উপসর্গ কয়টি আছে? 2টি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।